ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি ম্যাচে ৩টিতেই পরাজিত হয়ে হোয়াইট হাউসের লজ্জা পায় বাংলাদেশ। টানা সিরিজ জয়ের পর নেপালের কাছে সিরিজ হারা টিমের সাথে হোয়াইট ওয়াশ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শুভজনক নয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভুগিয়েছে মিডল অর্ডার ও ফিনিশিং। সেক্ষেত্রে মিডল অর্ডার ও ফিনিশিংয়ে শক্তি বাড়াতে নতুন মুখ দলে দেখা যেতে পারে। নতুন টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক ব্যাটিং কোচ আশরাফুল সম্বন্ধে বলেন, স্পেশালাইজ ব্যাটিং কোর্স সে করেছে, তারপর লেভেল 3 সে করেছে এবং আমাদের প্রিমিয়ার লিগে বিপিএলে সব জায়গাতেই কিন্তু কোচিং করাচ্ছে এখন এই মুহূর্তে। তার থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা যে ওর যে হিউজ লেভেলের একটা এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্সটা যেন শেয়ার করতে পারে আমাদের প্লেয়ারদের সাথে, এটা আয়ারল্যান্ডের বিপক্ষে নতুন ব্যাটিং কোচের অধীনে ডাক পাওয়া প্লেয়ারগুলো ২৭শে নভেম্বর টি-টোয়েন্টি ম্যাচে দেখা যেতে পারে। সেক্ষেত্রে দলে দেখা যেতে পারে ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মাহমুদ হাসান জয় ও আকবর আলীকে। মোহাম্মদ সালাউদ্দিনের বিতর্কিত ব্যাটিং কোচিং সিস্টেম নিয়ে আলোচনা ওঠার পর তাকে কোচিং প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মোহাম্মদ আশরাফুল নতুন ব্যাটিং কোচ কেমন করে সেটা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে ভক্তকুল।